নমস্কার বন্ধুরা, সুজাতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আনন্দ নাড়ু। এই আনন্দ নাড়ু যে কোনো আনন্দ উৎসবে মানে শুভ অনুষ্ঠানে বাড়িতে আমরা করে থাকি, যেরকম উপনয়ন বা বিয়ের কোনো অনুষ্ঠান, পুজোতে আমরা এই আনন্দ নাড়ুটা করে থাকি। তো আনন্দ নাড়ু করতে কী কী প্রয়োজন হয় প্রথমে দেখিয়ে দিই। নারকেল লাগবে, আমি এখানে 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। লাগছে আটা, চিনি লাগবে, মেজারমেন্ট সব এক হতে হবে। যেরকম আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এই চালটা আমি বাড়িতে ধুয়ে শুকিয়ে নিয়েছি, তারপরে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। এই কাপটারই মেজারমেন্ট করে আমি এই সব উপকরণগুলো নিয়েছি। 1 কাপ হলো এই যে চালের গুঁড়ো, লাগবে হলো তিল, সেটাও এই 1 কাপ আমার মেজারমেন্ট করা আছে। এই মাত্র এই কটা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা সুস্বাদু আনন্দ নাড়ু তৈরি হয়। আর প্রয়োজনে লাগবে হলো একটু দুধ। এই দুধটা মিল্ক পাউডার হলে বেশি ভালো হয়। মিল্ক পাউডারটা যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার জলে গুলে নিয়ে রেখে দিতে হবে, প্রয়োজনে সেটা দিয়ে মাখতে হবে। চলুন কি করে করি দেখি। প্রথমে এই নারকেলটার মধ্যে, নারকেলটা খুব রসালো, আমার নারকেল দুটো খুব ভালো ছিল। তো প্রথমে এর মধ্যে কি করতে হবে, চিনিটা আমার খুব মিহি বলে আমি আর এটাকে গুঁড়ো করিনি। এই চিনিটা দিয়ে আমি এখানে নারকেলটাকে খুব ভালো করে এইভাবে কচলে হাতের দ্বারা এইভাবে মিশিয়ে নেব। অল্প অল্প করে এইভাবে দেবো আর মিশিয়ে নেব। আপনারা গুঁড়ো করে নিতে পারেন, যদি খুব মোটা দানা চিনি হয় গুঁড়ো করে নিতে পারেন। মিক্সিতে গুঁড়ো করে নেবেন, যাবে চটজট। এভাবে করে ভালো করে চটকে নিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো। এই নারকেল আর চিনি মাখাটা 10 মিনিটের জন্য একটু রেস্টে দিয়ে দেবো, তাহলে চিনিটাও গলে যাবে, মাখাটাও খুব মজবে ভালো। এটা আমি এখন একটু রেস্টে দিয়ে দেবো। ফিরে এলাম, এই দেখুন দিয়ে কত রস বেরিয়েছে। যে আর একটু এইভাবে পনিচ করে দেবো। এটা আপনারা গুড়, চিনির বদলে গুড় দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পাউডার দুধ হাতের কাছে না থাকলে তাহলে যদি এমনি দুধ থাকে, গরুর দুধ, সেটা দিয়েও দিতে পারেন। কিন্তু পাউডার দুধটা দিলে কি হয়, টেস্টটা একটু বেশি ভালো হবে। আচ্ছা, এর মধ্যে এখন আমি দিয়ে দেবো একে একে সব উপকরণগুলো। এই যে আটা দিয়ে দিলাম, এবার এটা দিয়ে একটু মাখবো। একবারেও সব দিয়ে মাখা যায়, কিন্তু ধাপে ধাপে দিলে কি হয়, জিনিসটা ভালো হয়। এই আর কি, আন্দাজটা বোঝা যায় এইভাবে। নারকেলে যদি রস থাকে না, তাহলে আর এর মধ্যে দুধ বা জল কিছুই দরকার পড়বে না। এবার আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়েও এইভাবে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো হয় এই আনন্দ নাড়ুটা খেতে, এমনি সময়ও বানিয়ে খাওয়া যায়। বড় পরাত নিলে পরে মাখতে সুবিধে হয়। আচ্ছা, এবার আমি দিয়ে দেব তিলটা ভাজতে হবে না, তিলটা কাঁচা অবস্থাতেই এইভাবে ছড়িয়ে দিতে হবে, কারণ কি এটা তো আবার ভাজতে হবে। তো নাড়ুটা, এই নাড়ুটা তেলে আবার ভাজতে হবে, ওই জন্য ভাজার প্রয়োজন নেই। এইভাবে তিলটা দিয়েও আবার এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এবার মনে হচ্ছে একটু আমার এই দুধের প্রয়োজন হবে, একটু। এমনিতে এটা আঠালো হয়েছে, দেখুন বাইন্ডিংটা চলে আসছে,
আমি টেস্টের জন্য একটু দেব। গরুর দুধ হলে একটু ঘন করে নেবেন দুধটাকে। 1 বাটি দুধ হলে ওটাকে ঘন করে আধ বাটি করে নেবেন। ভালো করে কচলে কচলে মাখতে হবে। দেখুন কি সুন্দর, আমার নারকেলটা খুবই ভালো ছিল, যার জন্য বাইন্ডিংটা খুব ঠিকঠাক এসছে। ভালো করে মেখে নিতে হবে। মাখাটা আমার খুব ভালো করে হয়ে গেছে। এবার আমি এটাকে মাখাটাকে 5-7 মিনিট 10 মিনিট আমি রেস্ট দেব, এতে খুব ভালো করে এটা সেট হয়ে যায়। একটু রেস্ট দেব, তারপরে নাড়ু করব। ফিরে এলাম, হয়ে গেছে, এটা রেস্ট দিয়ে দিয়েছি। এবার আমার কাছে আছে একটু সাদা তেল, আপনারা ঘিও নিতে পারেন। এইভাবে একটু হাতের তালুতে এইভাবে লাগিয়ে নিয়ে একটু করে এইভাবে প্রথমে একটু চেপে নিতে হবে। এইরকমভাবে নাড়ু তৈরি হয়, ঠিক ওইভাবে একটু চেপে নিয়ে এবার দুই হাতের তালুর সাহায্যে এইভাবে সুন্দর করে গোল করে নিতে হবে, পাকিয়ে নিতে হবে, যাতে কোনো ফাটল না থাকে, ক্র্যাক না থাকে। তাহলে কিন্তু এটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলে ফেটে তেলটা নষ্ট হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে না। এই যে এইভাবে এবার সাইজটা আপনারা নিজেদের মতো করে বুঝে নেবেন। এবার সব কটা গড়ে নিয়ে আমি ভেজে দেখাবো আপনাদের। আবারও এটার মধ্যে সেম প্রসেসে এভাবে একটা করে আনন্দ নাড়ু ছেড়ে দেব। আপনারা কে কোথার থেকে আমার রান্না দেখছেন, আমার চ্যানেলটা ফলো করছেন, একটু আমাকে লিখে জানাবেন, খুশি হব। আর এরকম আনন্দ নাড়ু করে এবার খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটু আবার এইভাবে দুলিয়ে দিতে হবে। দেখুন, তারপরে আমি আবার ফিরে আসছি। এই যে সুন্দর কালার এসছে। নাড়ুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা যাবে না, কারণ এটা কিন্তু তুলে নেওয়ার পরেও এর কুকিং প্রসেস চলতে থাকে। তো সেই জন্য এই অবস্থাতে নামিয়ে নিতে হবে। তো আমি একটা এই যে স্পাইডার নিয়েছি, স্পাইডারের সাহায্যে এইভাবে তেলটাকে ছেঁকে একবারে তুলে নেব। এখন এটা নরম আছে, ঠান্ডা হয়ে গেলে গরম শক্ত হয়ে যাবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে আনন্দ নাড়ু। এইভাবে আমি একটা প্লেটে ঢেলে নিলাম, পরিবেশন করে দিলাম আনন্দ নাড়ু। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে আকর্ষণীয়। আর প্রত্যেকটার মধ্যে এরকম একটা ক্র্যাক এসছে। ক্র্যাক আসা মানে এটার মেজারমেন্ট আর ভাজাটা পারফেক্ট হয়েছে। হালকা ভাজবেন, কারণ এটা খুব গরম তো এখন, তো এটা ঠান্ডা হতে একটু টাইম লাগে, তো এর কুকিং প্রসেসটা চলতে থাকে। তো এটার তাহলে রঙটাও একটু চেঞ্জ হয়ে যায়, সেই জন্য হালকা থাকতে একটু তুলে নেবেন। আর দেখবেন যে রঙটা ঠিক এত সুন্দর আসবে, একটা খেতেও দারুণ লাগে এই আনন্দ নাড়ু। আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, তখন মুচমুচে হয়ে যায় ওপরটা, ভেতরটা একটু বেশ ভালো লাগে খেতে। জিনিসটা খুবই সুন্দর। আবার যে কোনো আনন্দের দিনে, শুভ কাজে, পুজোতে আপনারা এটা বানিয়ে বা এমনি সময় বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি
আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন কিছু রেসিপি আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো খান, সুস্থ থাকুন। বাই বাই।